নাগরাকাটায় বিক্ষোভ ও হামলার মুখে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভ ও হামলার মুখে পড়লেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। অভিযোগ, বিধায়ককে লক্ষ্য করে চটি ছোড়া হয় এবং ভাঙচুর করা হয় তার গাড়িও। এমনকি খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নাগরাকাটায়। এই ঘটনায় আক্রান্ত খগেন মুর্মুও। শঙ্কর ঘোষের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার পিছনে রয়েছে। সোমবার দুপুরে জলপাইগুড়ি বিজেপি জেলা সম্পাদক শ্যামপ্রসাদ জানান, মুখ্যমন্ত্রী যেখানে বন্যা পরিস্থিতির কথা ভেবে নাচ গান নিয়ে ব্যস্ত, সেখানে বিজেপি জনপ্রতিনিধিরা মানুষের পাশে দাঁড়াতে বন্যা প্লাবিত এলাকায় যাচ্ছেন। তৃণমূল তা সহ্য করতে না পেরে প্রাণে মারার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। দেখতে পাচ্ছেন বিক্ষোভের সামনে কিন্তু বিজেপি কর্মীরা, দেখতে পাচ্ছেন রীতিমতন সেই চিত্র সরাসরি নিউজ ওদলাবাড়ি ফেসবুক পেজ থেকে। আপনারা কি আপনারা তো বিজেপি বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন, এই যে খগেনদা রক্তাক্ত হয়ে পড়ে আছে, গাড়িতে কোনো কাজ বাকি নেই। এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি। খগেনদাকে দ্রুত হসপিটালে আমাকে বেরোতে হলো। এই দেখুন গাড়ির সারা সব জায়গায় কাজ, এই দেখুন পাথর, এই যে পাথর, এই সব লাঠি, এই যে চশমা, সমস্ত কিছু এই অবস্থায় আছে। খুবই নিন্দাজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা। যখন আজকে আমাদের রাজ্য সভাপতি সমন্বয় শ্রমিকদের নেতৃত্বে আমাদের রাজ্য নেতৃত্ব, আমাদের লিডাররা যখন উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় মানুষকে যখন সহযোগিতার জন্য সেখানে পৌঁছেছেন, তখন সেখানে তৃণমূলের লুঙ্গি বাহিনী, গুন্ডা বাহিনী, জিহাদিরা তাদের উপরে বর্বরোচিত আক্রমণ করেছে। তাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। ইমিডিয়েট এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা চাই যে সকল জিহাদি গোষ্ঠী তাদের উপরে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হোক। বিজেপি কিন্তু হাতে হাত রেখে বসে থাকবে না। বিজেপি মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের কাছে পৌঁছেছে এবং তাদের সহযোগিতা করার ব্যবস্থা করছে। এভাবে আক্রমণ করে বিজেপিকে আটকানো যাবে না। দিদিমণি কালকে কলকাতায় নাচছিলেন সেখানে কার্নিভালে, কিন্তু তিনি আসেননি। কিন্তু আমাদের রাজ্য সভাপতি, আমাদের আদিবাসী নেতৃত্বরা, আমাদের লোকাল নেতৃত্ব সেখানে পৌঁছে গিয়েছেন। এতে ভীত সন্ত্রস্ত হয়েছে তৃণমূল এবং তাই তারা আক্রমণের পথ বেছে নিয়েছে। আমাদের নেতৃত্ব সেখানে পৌঁছে তাদের উপরে মাথা ফাটিয়ে দিয়েছে, চৌচির করে মেরে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে এক একজনকে। এর চেয়ে লজ্জাজনক ঘটনা হতে পারে না। আমরা ধিক্কার জানাই এই তৃণমূল, এই জিহাদি সরকারকে, যারা এরকম করে মানুষের পাশে দাঁড়াতে গেলে বিজেপি নেতৃত্বের উপরে আক্রমণ করেছে। তৃণমূল আক্রান্ত করে তারা মানুষের পাশে কি বলবেন এই বিষয়ে? ঘটনাটা গতকাল থেকে কোনো একটা জায়গায় আপনারা দেখেছেন বিজেপির কোনো বিধায়ক বা সাংসদ সেখানে উদ্ধার কার্য ছিল বা অন্যান্য কাজে মানুষের পাশে ছিল। মানুষ যারা বিশেষ করে আপনজনকে হারাচ্ছে, যারা বিশেষ করে বাড়ি ঘর ভেঙে যারা সর্বস্ব হারিয়ে ফেলছে, সেই জায়গায় যদি যায় সাধারণ মানুষের একটা ক্ষোভ থাকাটা স্বাভাবিক। আর তৃণমূল কংগ্রেস সৈনিক যারা আমরা আছি, আমরা গতকাল থেকে আমাদের জননেত্রী এবং জননেতার নির্দেশে আমরা গতকাল থেকে মাঠে নামছি কাজ করার জন্য। সাধারণ মানুষের উদ্ধার কার্য ধরে, সাধারণ মানুষের কোথায় কোনো খাওয়ার সমস্যা, ত্রাণ ধরে, অন্যান্য সুযোগ সুবিধার জন্য মানুষের পাশে আমরা গতকাল থেকেই আছি। আপনারা দেখছেন আজকের দিনেও আমরা সাধারণ মানুষের কাজ করার জন্য ব্যস্ত।